প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আমি শিবেন্দ্রনাথ সরকার, সহকারী শিক্ষক গণিত। আজকে তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ে নবম অধ্যায় আলোচনা করা হবে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, শিক্ষণফল ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং ইহা ব্যবহারের ফর্মুলাগুলো জানতে পারবে। তো ত্রিকোণমিতিক সূত্র জানতে হলে আমাদেরকে আগে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। পিথাগোরাস বলেছিলেন যে ত্রিকোণমিতিক সূত্র জানতে হলে পিথাগোরাসের সূত্র জানতে হবে, এবং পিথাগোরাসের সূত্র হলো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আমরা একটা কাল্পনিক সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। সাপোজ PO M একটি সমকোণী ত্রিভুজ, যার অকোণ এক সমকোণ এবং অতিভুজ হলো PM, লম্ব হলো PO এবং ভূমি হলো OM। এখন আমরা এখানে লিখতে পারি ভূমি MO বা OM, লম্ব PO এবং অতিভুজ PM। আমরা পিথাগোরাসের সূত্র আগে বললাম, আবার বলতেছি। পিথাগোরাসের সূত্র হলো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের সমষ্টির সমান। ইহা পিথাগোরাসের সূত্র। তো তার আগে আমরা জানব পিথাগোরাসের আনুপাতিক সূত্র। পিথাগোরাসের আনুপাতিক সূত্র। পিথাগোরাসের আনুপাতিক সূত্রের সমকোণী ত্রিভুজে M কোণকে গ্রীক শব্দ থিটা দ্বারা প্রকাশ করা হয়। গ্রীক শব্দ থিটা। ইহা কোণের চিহ্ন। ইহা কি? কোণের চিহ্ন। সমকোণী ত্রিভুজের কোণের চিহ্নকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। আমরা পিথাগোরাসের সূত্রানুসারে জানি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ ইকুয়াল লম্ব PO অতিভুজ PM। এরপর আসবে cos থিটা।
কস থিটা ভূমি বাই অতিভুজ। কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। এখানে ওএম বাই পিএম। এরপরে আসবে ট্যান থিটা। ট্যান থিটা লম্ব বা ট্যান থিটা লম্ব বাই অতিভুজ। ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হলো পিও, ভূমি হলো ওএম। এরপরে ট্যানের বিপরীত কট। ট্যানের বিপরীত কট মনে রাখতে হবে সিওটি কট থিটা ইকুয়াল টু, তাহলে এখানে ভূমি বাই লম্বকে উল্টে দিলেই আমরা পাবো কট থিটা। উপরে ভূমি, নিচে লম্ব, অর্থাৎ কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে এখানে সংখ্যা উল্টে যাবে ওএম বাই পিও। এরপরে 5 নম্বর সিরিয়াল কসের বিপরীত সেক। কসের বিপরীত সেক থিটা। সেক থিটা এখানে উল্টে যাবে, বিপরীত হওয়া মানে নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে। উপরে অতিভুজ, নিচে ভূমি। সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু পিএম বাই ওএম। একইভাবে সাইনের বিপরীত কোসেক। সাইনের বিপরীত কোসেক COS EC। কোসেক থিটা ইকুয়াল টু সাইনের বিপরীত হবে অতিভুজ উপরে, লম্ব নিচে। কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। তাহলে উপরে হলো পিএম, পিএম, নিচে হলো পিও বা ওপি। পিও বা, তাহলে এখানে আমরা জানতে পারলাম যে পিথাগোরাসের আনুপাতিক সূত্র সূত্রের কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, ইহা কোণের চিহ্ন। এই থিটা শব্দটি গ্রিক শব্দ। 1 নম্বর সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু চিত্র অনুসারে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ওপি ইকুয়াল টু পিএম। কোস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওএম বাই পিএম। এরপর আসবে 3 নম্বর ট্যান থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ ওপি বাই ওএম। ওপি বা পিও একই কথা, ওএম। ট্যানের বিপরীত হলো কট। কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব ইকুয়াল টু ওএম বাই পিও বা ওপি।
সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি PM ইকুয়াল টু M, কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব ইকুয়াল টু PM বাই PO, PM বাই PO। ওকে, তাহলে এখন তোমরা লক্ষ্য করো বিপরীত সূত্র, লক্ষ্য করো বিপরীত সূত্র, বিপরীত সূত্র 1 নাম্বার সাইন থিটা, সাইন থিটার বিপরীত সূত্র হলো, এটা উল্টে দিয়ে যে সূত্রটা পাওয়া গেল সেটাই হলো সাইন থিটা। তাহলে হলো আমাদের কোসেক, বিপরীত বলতে উপরে হবে 1, নিচে হবে কোসেক। উপরে হলো 1 থিটা, সরি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা, বা সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, এটা আমরা লিখতে পারি 1 নম্বর থেকে। 2 নাম্বার, এখানে যদি এটা নিয়ে আসি, আবার এখানে যদি এটা নিয়ে আসি তাহলে বিপরীত হবে। কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, আবার এটা গুণ করলে আবার ওটাই হবে, এটা লেখার প্রয়োজন নাই। নাম্বার 3 কস থিটা, কস থিটা ইকুয়াল টু, কসের বিপরীত হলো সেক, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, বা এটা যে ইন্টু করে নিই আমরা, তাহলে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। একইভাবে এখানে 4 নাম্বার দাঁড়াবে, এটা যদি এখানে লিখি, এটা যদি এখানে লিখি, তাহলে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। একইভাবে আমরা 5 নাম্বার লিখব ট্যানের বিপরীত, ট্যান থিটা ইকুয়াল টু, ট্যানের বিপরীত হলো কট, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, বা ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। আবার এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, আবার এটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে একইভাবে আমরা পাবো কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, গেল। তার 3টা হলো আমাদের মেইন বিপরীত সূত্র, এই 3টার বিপরীত হলো আর 3টা, 6টা। এখন আর একটি সূত্র আছে, যে ট্যানের বিপরীত হলো সাইন বাই কস, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। একইভাবে 8 নাম্বার, ট্যানের বিপরীত যেহেতু কট, তাহলে কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা বিপরীত সূত্র পেলাম যে সাইন থিটা ইকুয়াল টু, সাইনের বিপরীত হলো কোসেক, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, বা সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। 2 নম্বরে তাহলে
কোসেক থিটা এখানে দিলে সাইন থিটা এখানে দিলে আমাদের দাঁড়াবে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। একইভাবে কস থিটার বিপরীত হলো সেক থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, বা এটা গুণ করলে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। অতএব এটা যদি এখানে নিয়ে আসি, আবার এটা যদি এখানে নিয়ে যাই, তাহলে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। 3 নম্বরে টেনের বিপরীত হলো কট, টেন থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, বা যদি গুণ করি টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। টেনের বিপরীত যেহেতু কট, তাহলে কট সমান কি হবে, টেন যাবে কটের জায়গায়, কট যাবে টেনের জায়গায়, তাহলে কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। আবার আমরা এখানে পেয়েছি যে টেন থিটার বিপরীত হলো সাইন বাই কস, অর্থাৎ টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। 8 নম্বর একইভাবে টেনের বিপরীত যেহেতু কট, তাহলে কট থিটা ইকুয়াল টু এটা পাল্টে দিলেই হয়ে যাবে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক, বাড়ির কাজ থাকতেছে পিথাগোরাসের সূত্র কাকে বলে তা ব্যাখ্যা করো। পিথাগোরাসের সূত্র বিবৃত ও ব্যাখ্যা করো। বাড়ির কাজ। ধন্যবাদ, সুস্থ থাকো।